আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জানি একটু শুনতে খারাপ লাগবে। আমি আসলে অনেক অসুস্থ। এই প্রচণ্ড গরমে কারেন্টের যে পরিস্থিতি, তাতে আবার মানে বলার মতো না। তাই চলে আসলাম ছাদে। কারেন্ট যেহেতু নাই, ভাবলাম একটু ছাদে গিয়ে বাতাস খেয়ে আসি, কিন্তু না, ছাদেও তো সেইভাবে কোনো বাতাস নেই, প্রচণ্ড গরম। তাই ভাবলাম এর থেকে বরং নিচেই যাই। রুমে চলে আসলাম, এসে দেখি কারেন্ট এসেছে। ভাবলাম বাবুকে এখনো খাওয়াই নেই, তাই একটু খাওয়াই দেই, যেহেতু দুপুরেও বাবুটা খায়নি কিছু। কিন্তু না, আমার ছেলে নাচর বান্দা, খাবে না, দুষ্টুমি করেই চলবে। দেখেন, যেই আমি নিয়ে গেলাম ওর সামনে ভাত, সে চলে গেল উল্টা সাইডে, মানে ও খাবে না আর কি। এদিকে ওর নানু চলে এসেছে আমার বাবাটাকে দেখার জন্য, নাকি দেখতে মন চাইছে। অনেক কিছুই নিয়ে এসেছে ওর নানু বাড়ি থেকে, ও দাদু বাড়ি থেকেও কিছু নিয়ে এসেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু গুছাই রাখি ফ্রিজে, কিন্তু ফ্রিজে তো জায়গা নেই। যাই হোক, অনেক কষ্ট করে আসলে আমি জিনিসগুলো গুছাই রেখেছি। এই তো বাবাটার বার্থডে চলে এসেছে, তাই ভাবলাম ওর বাবা সেজন্য আর কি 2টা পিঠা অর্ডার করলো। দেখতে দেখতে আমার বাবাটার 1 বছর পূর্ণ হলো। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। ভাবলাম যেহেতু কিছুটা আসলে সেইভাবেই আয়োজন করা হয়নি, সিম্পলভাবে আয়োজন করেছি। একটু পিৎজা অর্ডার করেছিলাম। ভাবলাম আমি কিছুটা খাই, দেখি খাইতে পারি কিনা। আমার ছোট ভাইও আছে, বাবা তো খাবে না, ওর আব্বুও খাবে না, ওর নানুও খাবে না। ভাবলাম আমি আর আমার ছোট ভাই খাই, দেখি কতদূর খাইতে পারি। এই তো আমার ছোট ভাই, 3 বোনের একটাই ভাই। সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য। খেয়ে ফেলেছি অলরেডি, আর খাইতে পারতেছি না। ভাবলাম থাক, আর খাওয়া লাগবে না, রেখে দেই বাকিটা, পরে অতিথি আসবে, বাকি পিজার সাথেই দিয়ে দেব। আমার ভাই বলতেছে আমি আর খাবো না। যাই হোক, এই বাবাটার বার্থডে সিম্পলভাবে আয়োজন করেছি আর কি, সেভাবে অতিথি ডাকি নেই আর কি, সাধারণভাবে একটু হালকা পাতলা যা পাইছি সাজিয়ে দিয়েছি। এই তো আমাদের অতিথি 2জন এসেছে, অনেক লজ্জা পেয়েছি। এই তো আমার পোলার একটাই ছবি বার্থডেতে, আসলে হতভাগা মা, কারণ আমার পোলা এত দুষ্টু, ছবি উঠতেই দেবে না। আমি যেদিকে যাব উল্টো দিকেই চলে যাবে। এই তো অতিথি অলরেডি এসে গিয়েছে। আরেকটা দুষ্টু বাবু খেলতেছে, দেখেন কিভাবে দেখতেছে। আমার আসলে ছোট বাচ্চারা তো না, কানে ব্যথা পাবে, আমি দিতেছি না, ধরা যাবে না। ও ভয় পাইছে, আমি রাগ হলাম যে না, ধরবা না। এই তো আরেকজন অতিথি এসেছে, আমার পোলা ওখানে থাকবে না, আমার ক্যামেরা দেখে আমার কাছেই চলে আসবে। যাই হোক, হালকা পাতলাভাবে আমি পালন করেছি। এই তো মেহমানের জন্য রোস্ট, সাদা পোলাও, একটু পায়েস, তাল বড়া, ডিম ভুনা, ডাল, গরুর মাংস দিয়ে ডাল ভুনা, পিজা, সালাদ, সস, এইটুকুই আয়োজন করেছি। আসলে এই ছোটো বাচ্চাকে নিয়ে আসলে এর থেকে বেশি করার আসলে আমি আর পারিনি, কারণ বাবুকে নিয়ে বাবু এইভাবে জ্বালায়, সময় কোলায় নেই। আশা করি সবাই ভালো আছেন। আমার বাবুটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।